এ দুনিয়ার মুসলমান প্রতিনিয়ত সন্তান ডাকতে বলে আব্বু, সবাই তো বাইর হয়ে গেল, তুমি মসজিদের মধ্যে বয়া কান্দ, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাবা সন্তানকে ডাকতে বলে বাবা, গরিব মানুষ, কত মানুষ মদিনায় যায় হজ করতে, রাসূলের রওজা জিয়ারত করতে যায়, কত মানুষ রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে মাসুমের মাসুম হয়ে যায়। আমি গরিব মানুষ যাইতে পারলাম না, হজের মৌসুম আসলে ধৈর্য ধরতে পারি না। ওই মদিনা দেখার স্বাদ জাগে মনে, মদিনা দেখার স্বাদ অন্তরের ভিতরে জাগে, কিন্তু গরিবত্বের কারণে যাইতে পারি না। কিছুদিন পরে মুসলমান, কিছুদিন বা কয়েক বছর বা কয়েক মাস যাওয়ার পর ওই বাবা মারা গেলেন, দুনিয়া থেকে মারা গেলেন। সন্তান বড় হলো, বড় হওয়ার পর সন্তান মুসলমান এরপরে মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেন। সব হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। রাসূলের রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, রাসূলের রওজার চারিপাশে চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই বালক কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম হলো হযরত শিবলী রহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি অগণবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব। সবাই কান্দেন, কপাল খুলে যেতে পারে, মদিনাওয়ালা যেন সাক্ষাৎ দিয়ে দেয় আমাদের। বলেন মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। এ জাকির ভাইয়ের আমার, আল্লাহর ওলি শিবলী রহমাতুল্লাহ তাকায় দেখে রে বালক কান্দে, আব্বু আব্বু বলে রে। আল্লাহর ওলি যে বললেন বাবা তুমি কেন কান্দ? বলে কি বলবো আপনারে? বলে কান্দ কেন? বলে দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই, আমার মা নাই, আমি আমার আব্বার জন্যে কান্দি। বলে বালক রে, সব মানুষ তো রাসূলুল্লাহর রওজার পাশে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। এ বালক তুমি কেন আব্বু আব্বু বলে কান্দ? বলে হুজুর আমরা গরিব মানুষ, আমার আব্বা দরিদ্রতা ছিল, আব্বার মনে বড় শখ ছিল মদিনায় আসবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে, কিন্তু সাধ্য ছিল না, না থাকার কারণে মদিনায় আসতে পারে নাই। হুজুর আজকে যখন আমি মদিনায় আসলাম, আয়া দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায় রে। এ জাকির ভাইরা কত বাবার হাত ধরে দরবারে আসছেন, আজকে বাবা নাই, আপনারা দরবারে আসছেন, বাবার কথা মনে করে একটু চোখের পানি ফেলার দরকার আছে কি না? আমরা বড় এতিম, একেতে হুজুর আপন পীরকে হারাইছি, দ্বিতীয় আপন পিতা মাতাকে হারাইছি। আজকে মুসলমান হাসির জায়গা না, এখানে বাজার করার জায়গা না, এখানে আইসি রহমত নেওয়ার জন্য। চোখের পানি ফেলে ফেলে কানবো, আল্লাহ আমাদের পিতা মাতারও মাফ করে দেন, আপন পীরের ওসিলায় আমাদের গুনাহ মাফ করে দেন। মহাপবিত্র শরীফ থেকে আমাদের আল্লাহ জীবনের সমস্ত কঠিন ব্যাধিগুলো মাফ করে দিও। ওলি আল্লাহর খাতিরে, যেহেতু ওর শব্দের অর্থ হলো মেলা, ওর শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা, ওর শব্দের অর্থ বাসর। এই পৃথিবীর মহান আত্মাদেরকে নিয়ে
কেবলাজান হুজুর আজকে এমন একটা মেলা মিলাইছে, তামাম পৃথিবীর মহান আত্মা জীবিত এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আজকে এই মিলন মেলায় আমরা হাজিরা দিছি। তাদের ওসিলায় যেন আমরা সবাই ক্ষমা পাইতে পারি। জোরে বলেন আমিন। দুপীরকে পাই এনায়েতপুর সোনার স্বপন আমার এতিম বানাইল, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল। আধার ঘরে নূরের প্রদীপ, আধার ঘরে নূরের প্রদীপ লিভিয়া গেল, আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল। আল্লাহুম্মা দেনা মাও بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং বহির্বিশ্ব থেকে আপন পীরের দায়রায় আমার জাকের ভাইরা আমরা 2025 সালে মহাপবিত্র বিশ্বরস শরীফে হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দান করছে। বলেন আলহামদুলিল্লাহ। এই মহাপবিত্র বিশ্বরস শরীফ থেকে সালাম কদমসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে। সালাম কদমসি জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামেল আখিরি মুজাদ্দিদ যুগ শ্রেষ্ঠ কামেল কামেল ওলি বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মুবারকে। সালাম কদমসি জানা আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বরসাজান খাজা সরসাজানের পুত পবিত্র কদম মুবারকে। উপস্থিত জাকের ভাইরা, আজকে এমনই একটা দিন, আপনারা সকলে জানেন আজকে দাদু পীরের ওফাত দিবস, যেটা পৃথিবীর মধ্যে আল্লাহর মহান অলিগঞ্জ আল্লাহ পাক তাদের এই পৃথিবীতে যখন মৃত্যুবরণ করে চলে যায়, আমরা মনে করি তারা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর অলিরা ওমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধানিনা নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা অলি হয়, লা নাই কি নাই মৌত, মৌত তাদের কি নাই, মৃত্যু নাই। জোরে বলেন ঠিক কিনা? কি নাই? মৃত্যু নাই। তা যেহেতু আমরা সাধারণ মানুষ মারা গেলে যেমন আমরা মারা যাই, তোমরা অলি আল্লাহদের এরকম মরণ শরিয়াতের পর্দা নেই, শরিয়াত থেকে এটা পর্দা নেই। তো আমার ভাইয়েরা, আজকে দাদু পীর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদেরকে এতিম বানাই খাজা বাবাও চলে গেছেন। তা আল্লাহর অলিরা আপনার আমার জন্য দোয়া করতে পারে, বিশ্বাস হয়? আল্লাহর অলিরা যদি আমার আপনার পক্ষে চলে আসে, আমি আপনার মঙ্গল কামিয়াব হবে, এটা বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? তা আমি সেই বিষয়ে একটু কথা বলবো, অল্প একটু কথা বলবো যেটুকু সময় পাই। ফরিদি সাহেব আলোচনা করলেন নামাজের গুরুত্ব দিয়া, বিশ্ব জাকের মঞ্জিল শাহিনশাহ নকশবন্দিয়া মুজাদ্দিদ দিয়া তরিকাতের যত আমল আছে সমস্ত আমলই নামাজের পরে, নামাজের আগে কোনো আমল নাই। জোরে বলেন ঠিক কিনা? নামাজের পরে। আমি যারা বলে জাকেরা নামাজ পড়ে না, আমি মানতে পারি না। মানতে পারি না এই কারণে যে যদি জাকের হয় তাহলে অবশ্যই তরিকাতের আমল করবে, আর তরিকাতের আমল যদি করে অবশ্যই তার আগে নামাজটা পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পড়তে হবে, যেহেতু আপনি দেখেন ফজর থেকে শুরু করেন, ফজরে 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত ফরজ, নামাজের পরে পাক কালাম ফাতিহা শরীফ, এরপরে খতম শরীফ, এটা কিন্তু নামাজের আগে আগে ফরজ, এর আগে নামাজটা। এরপরে জোহরে নামাজের পরে 2 রাকাত সুন্নাত নফল, 2 রাকাত সুন্নাত নামাজ পড়ি, এরপর 2 রাকাত নফল নামাজ, এটাও নামাজের পরে। আসরের নামাজের পরে মোরাকাবা মুশাহাদা যেটা করা হয়, এই আপনার এরপরে মাগরিবেও প্রতিটা ওক্তে। তাহলে একজন জাকের যদি হয়
সে যদি বলে আমি নামাজ পড়ি না বা পড়ে না, আমি মনে করি সে জাকের হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কেবলাজান হুজুর বলেছে বাবা যারা বেনামাজি তারা আমার জাকের না। কেবলাজান হুজুর বলছে কি, যারা বেনামাজি তারা আমার জাকের না, সুতরাং যারা জাকের না তারা নামাজ পড়বে না, আমি মনে করি। জোরে বলেন ঠিক কিনা? কার কথা? পৃথিবীর কোনো পীর সাহেব এইভাবে বলেন নাই। কেবলাজান হুজুর বলে গেছে নামাজের প্রতি গুরুত্ব এত দিছে যে বাবা তোমরা নামাজের প্রতি এত যত্নবান হতে হবে, যাতে এই জন্য নামাজের প্রতি কেবলাজান হুজুর একদম কোনো সময় ছাড় দেন নাই। কেবলাজান হুজুর নামাজের প্রতি গুরুত্ব দিছে। এই জন্য আপনারা, আমি অনুরোধ করবো জাকের ভাইরা, শুধু জাকের নয়, যেহেতু আমরা মুসলমান, প্রত্যেকের নামাজ আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ ইন্তেকালের পরে তিনটা জিনিস জারি থাকে লাভাবান। নাম্বার 1 হলো নেক আমল। আপনি আমল করবেন না, কবর শান্তি মনে করবেন, কখনো পাওয়া সম্ভব নয়। আপনার এই জিন্দেগির মধ্যে যেমন ব্যবসা করেন, চাকরি করেন পেটের জন্যে, জীবিকা অর্জন করেন কিসের জন্য? নিজে সুখে শান্তিতে থাকার জন্যে। তদ্রূপ কবরের শান্তির জন্যে 1 নম্বরে আমল করার দরকার আছে কি না? এ মুসলমান, ইন্তেকালের পরে 1 নম্বর আমল কাজে লাগবে, সেটা হলো আপনার নেক আমল। আপনি যেটা করে গেছে এটা আপনার কবরে লাগবে। নাম্বার 2 সদকায়ে জারিয়া। মুসলমান যেটা দান খয়রাত করলেন বা দিন এলেম কোরআনের আয়াত শিক্ষা দিলেন, পৃথিবীর মধ্যে এমন কিছু করে গেলেন যেটা আপনি সদকায়ে জারি হিসেবে কবরে শুয়ে পাবেন। আর 3 নাম্বার হলো নেককার সন্তান। এই সন্তানের কথা বলতে যে এমন সন্তান রেখে যাব যে সন্তানগুলো আপনি ইন্তেকালের পরে আপনার পাশে আমার পাশে দাঁড়ায় যেন দোয়া করতে পারে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি। এ ভাইরা, এমন একজন সন্তান, বাবা তার সন্তানকে হাত ধরে প্রতিনিয়ত মসজিদে নিয়ে যায়। বাবা শিক্ষা দিছে কি? নামাজের শিক্ষা, নামাজের প্রতি গুরুত্ব দিয়ে বাবা সন্তানের হাত ধরে প্রতিদিন মসজিদে নামাজে নিয়ে যায়, সালাত আদায় করে। মুসল্লিরা যার যার মতো বাড়িতে চলে আসে, কিন্তু ওই মুসল্লি যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে। গরিব মানুষ, মদিনাওয়ালার প্রেম অন্তরে জাগছে, রাসূলকে কত ভালোবাসে। কেবলাজান হুজুর বলতেন বাবা, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এর মদিনাওয়ালা কামলিওয়ালা, মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নাই তুড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়
এ দুনিয়ার মুসলমান প্রতিনিয়ত সন্তান ডাকতে বলে আব্বু, সবাই তো বাইর হয়ে গেল, তুমি মসজিদের মধ্যে বয়া কান্দ, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বাবা সন্তানকে ডাকতে বলে বাবা, গরিব মানুষ, কত মানুষ মদিনায় যায় হজ করতে, রাসূলের রওজা জিয়ারত করতে যায়, কত মানুষ রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে মাসুমের মাসুম হয়ে যায়। আমি গরিব মানুষ যাইতে পারলাম না, হজের মৌসুম আসলে ধৈর্য ধরতে পারি না। ওই মদিনা দেখার স্বাদ জাগে মনে, মদিনা দেখার স্বাদ অন্তরে ভিতরে জাগে, কিন্তু গরিবত্বের কারণে যাইতে পারি না। কিছুদিন পরে মুসলমান, কিছুদিন বা কয়েক বছর বা কয়েক মাস যাওয়ার পর ওই বাবা মারা গেলেন, দুনিয়া থেকে মারা গেলেন। সন্তান বড় হলো, বড় হওয়ার পর সন্তান মুসলমান এরপরে মক্কা মদিনায় হজ করতে গেছেন, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেন। সব হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। রাসূলের রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, রাসূলের রওজার চারিপাশে চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই বালক কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম হলো হযরত শিবলী রহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি অগণবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব। সবাই কান্দেন, কপাল খুলে যেতে পারে, মদিনাওয়ালা যেন সাক্ষাৎ দিয়ে দেয় আমাদের। বলেন মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। এ জাকির ভাইয়ের আমার, আল্লাহর ওলি শিবলী রহমাতুল্লাহ তাকায় দেখে রে বালক কান্দে, আব্বু আব্বু বলে রে। আল্লাহর ওলি যে বললেন বাবা তুমি কেন কান্দ? বলে কি বলবো আপনারে? বলে কান্দ কেন? বলে দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই, আমার মা নাই, আমি আমার আব্বার জন্য কান্দি। বলে বালক রে, সব মানুষ তো রাসূলুল্লাহর রওজার পাশে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। এ বালক তুমি কেন আব্বু আব্বু বলে কান্দ? বলে হুজুর আমরা গরিব মানুষ, আমার আব্বা দরিদ্রতা ছিল, আব্বার মনে বড় শখ ছিল মদিনায় আসবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে, কিন্তু সাধ্য ছিল না, না থাকার কারণে মদিনায় আসতে পারে নাই। হুজুর আজকে যখন আমি মদিনায় আসলাম, আয়া দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায় রে। এ জাকির ভাইরা, কত বাবার হাত ধরে দরবারে আসেন, আজকে বাবা নাই, আপনারা দরবারে আসেন, বাবার কথা মনে করে একটু চোখের পানি ফেলার দরকার আছে কি না? আমরা বড় এতিম, একেতে হুজুর পীরকে আপন পীরকে হারাইছি, দ্বিতীয় আপন পিতা মাতাকে হারাইছি। আজকে মুসলমান হাসির জায়গা না, এখানে বাজার করার জায়গা না, এখানে আইসি রহমত নেওয়ার জন্য। চোখের পানি ফেলে ফেলে কানবো, আল্লাহ আমাদের পিতা মাতারও মাফ করে দেন, আপন পীরের ওসিলায় আমাদের গুনাহ মাফ করে দেন। মহাপবিত্র শরীফ থেকে আমাদের আল্লাহ জীবনের সমস্ত কঠিন ব্যাধিগুলো মাফ করে দিও। ওলি আল্লাহর খাতিরে, যেহেতু ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ বাসর। এই পৃথিবীর
পৃথিবীর মহান আত্মাদেরকে নিয়ে কেবলা জান হুজুর আজকে এমন একটা মেলা মিলাইছে, তাম পৃথিবীর মহান আত্মা জীবিত এবং যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আজকে এই মিলন মেলায় আমরা হাজিরা দিছি, তাদের ওসিলায় যেন আমরা সবাই ক্ষমা পাইতে পারি। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালায়ালি সাইয়্যিদ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পসাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটায় আমার পসাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই কলেতে মাথা রেখে বিদায় হতে চাই, আমি বিদায় হতে চাই। মায়ে দেখলে আমার মুখটি খুলে শান্তি পাবে অন্তরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার। সব দিক খেয়াল করবেন, আমি ওলি আল্লাহর ওয়াজ করতেছি, বারবার হয়ে সব ওয়াজ হয়ে যাচ্ছে এক ওয়াজের ভিতরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, ভালো চিরদিন তো কারোর বাবা মা বেঁচে থাকে না, তুমি যার রওজার পাশে কান্দো সেই নবীও এতিম। যে রাসূল মাত্র 6 মাস যখন মায়ের গর্ভে বাবাকে হারাইছে, যখন 6 বছর বয়স মাকে হারাইছে, যখন 6 বছর 7 মাস বয়স দাদাকে হারাইছে, এই পৃথিবীর মধ্যে সেও এতিম, আমি এতিম। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ বলে, বালক কান্দনা সান্ত্বনা দিলেন। এবার আল্লাহর ওলির কথা শুনে বালক আর হাওমাও করে কান্দেন। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ এবার হাত উঠায় দোয়া করে, আল্লাহ আল্লাহ সারা জীবন তোমার গোলামি করলাম, আল্লাহ আজকে তোমার কাছে ফরিয়াদ করি এই বালকের বাবার সঙ্গে আল্লাহ মদিনাওয়ালার একটু যোগাযোগ করায় দাও। এ মুসলমান গভীর মনোযোগ, আজকে খাজা ফরিদপুরের কাছে আসছি, সুতরাং আল্লাহর ওলি কসিলা করে বলল, মালিক আমাদের পিতা মাতাও তোমার মুরিদ ছিল, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আপন পীরের ওসিলায় আল্লাহ মদিনাওয়ালার সঙ্গে সাক্ষাৎ করে দাও। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ হাত উঠাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি নয়। এ মুসলমান, সঙ্গে সঙ্গে বালক ডাকতে বলে, হুজুর আমার মনে আর কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই, আমার এই মাত্র আমি দেখতে পাইলাম, এই মাত্র আমি শুনতে পাইলাম মদিনাওয়ালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার বাবা জানের কবরের যোগাযোগ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এর মদিনাওয়ালা কামলিওয়ালা, মদিনাওয়ালা ওগো আমায় তুমি দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি, কখনোই তো
যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুতরাং আলোচনা আর নয়, আল্লাহ বাসা রাখলে আবার করব। তবে একটা কথা, যে আমাদের নিজেদের আমল করতে হবে কবরের জন্যে, সৎকায় জারিয়া করতে হবে, দান ধ্যান করতে হবে, সন্তানাদিকে কোরআন হাদিস, অন্য ছেলেদেরকে একটা কোরআন কিনে দিবেন। এক সৎকায় জারি হিসেবে অনেক কিছু বোঝাইছে। এই জারি যেটা কবরে জারি থাকবে, মানে একবারে প্রবাহমান, একবারে চলবেই শুধু স্রোতের মতো। এইরকম আমাদের কিছু দান খয়রাত করে যাব, নেককার সন্তান রেখে যাব, সন্তানাদি সব দরবারমুখী করবেন, বিশ্ব জাকের মঞ্জিলমুখী করবেন। আল্লাহ আপনাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুক। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।